বিধায়ক কোথায়? থানায় ডেপুটেশন, উত্তাল রাজনৈতিক পরিবেশ। গোঘাটে এখন একটাই প্রশ্ন ঘুরছে সর্বত্র, বিধায়ক কোথায়? এই প্রশ্নকে কেন্দ্র করে বুধবার গোঘাট থানায় ডেপুটেশন দেয় এলাকার নাগরিক সমাজ। থানা চত্বরে শোনা যায় একের পর এক স্লোগান, জনপ্রতিনিধি কোথায়? মানুষের জবাব চাই। ভোটের পর উধাও কেন? বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিধায়কের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, ফোনে পাওয়া যাচ্ছে না, দপ্তরে দেখা মিলছে না, এলাকাতেও তার সক্রিয় উপস্থিতি নেই। অথচ গোঘাট জুড়ে একাধিক সমস্যা প্রকট, বেহাল রাস্তা, পানীয় জলের সংকট, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের অভাব এবং SIR ইস্যুতে সাধারণ মানুষের হয়রানি। এইসব বিষয়ে প্রতিনিধির ভূমিকা কোথায়? সেই প্রশ্নই তুলছেন ক্ষুব্ধ বাসিন্দারা। এক প্রবীণ নাগরিকের কথায়, ভোটের সময় বাড়ি বাড়ি গিয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু সমস্যার সময় জনপ্রতিনিধিকে খুঁজে পাওয়া যায় না। এটা মেনে নেওয়া যায় না। অন্য এক বিক্ষোভকারীর দাবি, জনগণের টাকায় বেতন নিলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। ডেপুটেশনে থানার ওসির হাতে স্মারকলিপি তুলে দিয়ে দাবি জানানো হয়, বিধায়কের অবস্থান ও অনুপস্থিতির কারণ জনসমক্ষে স্পষ্ট করতে হবে। দ্রুত সাড়া না মিললে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যদিও বিরোধী শিবির এই ঘটনাকে শাসক দলের অন্দরের কোন্দল বলে দাবি করেছে। তাদের মতে এটি প্রকৃত নাগরিক আন্দোলন নয়, বরং রাজনৈতিক দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। তবে নাগরিক সমাজ সেই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এটা কোনো দলের বিষয় নয়, এটা মানুষের সমস্যা ও মানুষের দাবি। পুলিশের কড়া নজরদারিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গোঘাটে রাজনৈতিক উত্তাপ স্পষ্ট। চায়ের দোকান থেকে বাজার, সর্বত্র এখন একটাই আলোচনা, বিধায়ক কেন নীরব? কবে তিনি সামনে এসে মানুষের প্রশ্নের জবাব দেবেন? গোঘাটে বার্তা স্পষ্ট, জনগণের প্রতিনিধি যদি জনগণের মুখোমুখি না হন, গোঘাটে বার্তা স্পষ্ট, জনগণের প্রতিনিধি যদি জনগণের মুখোমুখি না হন, তাহলে প্রতিবাদের পথই বেছে নেবে মানুষ। বছর যাবত এলাকার যিনি জনপ্রতিনিধি অর্থাৎ বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারকের সন্ধানে এসেছিলাম। গোঘাট বকুলতলাতে আমরা এসে দেখলাম সাধারণ মানুষ জমায়েত হয়েছে। আমরাও খোঁজ নিলাম যে কিসের জন্য এত জমায়েত। সাধারণ মানুষ বললেন যে আমরা বিজেপির বিধায়কের সন্ধানে বেরিয়েছি, আমরাও যেহেতু এই এলাকারই মানুষ জনগণ, তাই আমরাও তাতে সামিল হলাম এবং তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে আমরা এসে উপস্থিত হয়েছিলাম গোঘাট থানাতে। একটা জিডি আকারে ওনারা দিলেন, আমরা সঙ্গে ছিলাম। যে বিজেপির বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই পোস্টার ব্যানারের মধ্যে দিয়ে আমরা গোঘাট থানাতে একটা লিখিত অভিযোগ করেছি। থানায় কি আশ্বাস দিলেন? থানা আশ্বাস দিলেন যে যতটা দ্রুততার সম্ভব ওনারা আমাদেরকে সন্ধান দেবে। আমরা থানাতে বললাম যে দেখুন, আমরা গ্রাম বাংলার সাধারণ মানুষ, মাঠে ঘাটে ছুটে বেড়াই, কোথাও কোনো MLA-কে দেখতে পাইনি, তো আপনারা যদি পান অবশ্যই দেবেন। কারণ এই যে মানুষের ভোগান্তি, SIR-এতে মানুষ তাদেরকে পাচ্ছে না, খরাতে পাচ্ছে না, বন্যাতে পাচ্ছে না, আপদে পাচ্ছে না, বিপদে পাচ্ছে না, এবং গোঘাট বিধানসভার যে উন্নয়ন টোটালটাই কিন্তু আটকে রয়েছে ওনার জন্যে। আজ 5 বছর যাবৎ উনি গোঘাট বিধানসভাকে ইচ্ছাকৃতভাবে MLA উন্নয়ন ফান্ডের যে টাকা, সেই টাকাতে উনি কোনো কাজ করলেন না এবং ইচ্ছাকৃতভাবে উনি গোঘাট বিধানসভাকে পিছিয়ে দিলেন। তাই বাংলার গোঘাটের সাধারণ মানুষ ওনাকে খোঁজ খবর নিচ্ছেন এবং এটাও বলছেন যে MLA ফান্ডের টাকা কোথায় গেল। বিশ্বনাথ কারকের কাছে আমরা জবাব চাই। আপনার নাম? বিজয় রায়, গোঘাটের সাধারণ মানুষ। আমরা খালি চোখে যা দেখতে পাই না, সেগুলো হয় ব্যাকটেরিয়া, নয়তো কোনো ইনভিজিবল জিনিস যেটা অদৃশ্য। তো আজকে এই দিনের স্পষ্ট আলোকে, দিবালোকেতে 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত 5 বছর ধরে আমরা প্রকাশ্য দিবালোকে আমাদের বর্তমান বিধায়ক সাহেব সম্মানীয় বিশ্বনাথ কারক মহোদয়কে আমরা কখনোই দেখতে পাইনি। আজকে এই গোঘাটের খরা, বন্যা, মানুষের বিপদ আপদ, প্রয়োজন, দরকার, ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কলারশিপের সার্টিফিকেটে সই করার জন্য, কোনো মানুষকে কোনো বড় কলকাতার হসপিটালেতে, নার্সিংহোমে রেফার করার জন্য, সাধারণ মানুষের বিভিন্ন সরকারি শংসাপত্রে সই করার জন্য বিশ্বনাথ কারককে খুঁজে পাওয়া যায়নি। যেখানে কি SIR-এর মতো একটা সর্বনাশা মানুষের শেষ করার মতন একটা প্রক্রিয়া চলছে, যেখানে মানুষের ডকুমেন্টেশনের দরকার, MLA সাহেবকে দরকার। এই SIR-এতেও সাধারণ মানুষের পাশে MLA সাহেবকে দেখা যায়নি। গোঘাট বিধানসভার গোঘাট 2 ব্লকের নারায়ণপুরের
একজন বাচ্চা ও তার মা চর্মরোগে আক্রান্ত হয়ে তারা খবর হয়েছে বারবার ধরে তারা বিশ্বনাথ কারক এমএলএ সাহেবের জন্য তিনি আরামবাগেতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন, এমএলএ সাহেব দেখা করেননি। আমরা যতদূর জানতে পাচ্ছি উনি শাওরা ছেড়ে দিয়ে বউ বাচ্চা নিয়ে এখন হাওড়ার ফ্ল্যাটে ভাড়া রয়েছেন, তো আরামদায়ক জীবন উপভোগ করছেন। কিন্তু গোঘাটের মানুষের উন্নয়নের স্বার্থে, নাগরিক জীবনের স্বার্থে এবং ছাত্রছাত্রীদের স্কলারশিপের স্বার্থে এসআইআরে যে সমস্ত মানুষগুলো লাইন দিয়ে সকাল থেকে রাত্রির পর্যন্ত কোলের বাচ্চাকে নিয়ে না খেয়ে না দিয়ে তারা নিজেদেরকে নাগরিক প্রমাণ করছে এই বর্বর কেন্দ্রীয় সরকারের নোংরামোর চক্রান্তে, সেই মানুষগুলোর সাথে আমাদের গোঘাটের আপামর নাগরিকের এমএলএ সাহেব সম্মানীয় মাননীয় মহোদয় বিশ্বনাথ কারককে খুব জরুরি প্রয়োজন দরকার। আমরা বহু খোঁজ করেছি, আমাদের পার্সোনাল যতদূর অ্যাক্সেস রয়েছে যেখানে যা সেই কর্নার থেকে, কিন্তু আমরা তাকে খুঁজে পাইনি। তাই আমরা আজকে আইন প্রশাসনের সহযোগিতা নিতে চাইছি। আমরা গোঘাট প্রশাসনের কাছে কাতর আবেদন রাখছি সাধারণ মানুষের পক্ষ থেকে, নাগরিক সমাজের পক্ষ থেকে, যে ইমিডিয়েটলি যত দ্রুত সম্ভব, যেভাবে পুলিশ প্রশাসন অতি দ্রুততার সঙ্গে ক্রিমিনালকে খুঁজে নিয়ে আসে, যেভাবে পুলিশ প্রশাসন মেয়েরা বিয়ে করে পালিয়ে চলে গেলে খুঁজে নিয়ে আসে দ্রুততার সঙ্গে, আমাদের গোঘাট পুলিশ প্রশাসনের এই দিকে খুব সুনাম রয়েছে। তাই যেহেতু এই এমএলএ সাহেব আমাদের বিধায়ক সাহেব মিসিং রয়েছে, ওনাকে যত দ্রুত সম্ভব একটু খুঁজে নিয়ে এসে সাধারণ মানুষের জন্য যদি মার্কেটে অ্যাভেলেবেল করা যায়, গোঘাটের সাধারণ মানুষ এই হতদরিদ্র যন্ত্রণা থেকে খানিকটা মুক্তি পাবে। তাই আমরা আজকে একটা মিসিং ডায়েরি আমরা করলাম।